প্রাক্তন বিচারপতির হলোটা কি? মাসখানেক আগেই বাংলায় তৃণমূল জমানার অবসান ঘটানোর ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের আদৌ কতটা সদিচ্ছা রয়েছে সেই প্রশ্ন তুলে বিজেপির বিড়ম্বনা বাড়িয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিন প্যাটিস বিক্রেতাকে মারধরের নিন্দা করে দলের অস্বস্তি বাড়ালেন তমলুকের সাংসদ। ব্যক্তিগত আবেগের ঠেলায় কি বারবারই বেসুরো হয়ে পড়ছেন অভিজিৎ? 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সবে বঙ্গে প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়াশার কারণে তাহিরপুরের সভায় সশরীরে উপস্থিত হতে না পারলেও টেলিবার্তায় ডাক দিয়েছেন মহা জঙ্গলরাজ থেকে মুক্তির। এই অবস্থায় বঙ্গ বিজেপির আকাশকে ফের মেঘাচ্ছন্ন করে দিলেন অভিজিৎ। একটা বাংলা সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি ওই নিগ্রহে জড়িতদের কুলাঙ্গার আখ্যা দিয়ে বলেন, এরা কারা কারা এসে জুটল? প্রশ্ন করেন, একজন খেটে খাওয়া মেহনতি মানুষের উপার্জন বন্ধ করে দেওয়ার কি অধিকার আছে তাদের? তাকে মারার অধিকার কে দিল? পশ্চিমবঙ্গের রাজনীতি এটা নয়। প্যাটিস বিক্রেতার নিগ্রহকারীরা তার দলের কেউ হলে অবিলম্বে বের করে দেওয়ার দাবিও করেন অভিজিৎ। প্রসঙ্গত উল্লেখ্য, প্যাটিস কাণ্ডে অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন বিজেপিরই আইনজীবী নেতা। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 3 অভিযুক্ত জামিনে বেরোনোর পর তাঁদের সংবর্ধনাও দেন। ঘটনাচক্রে অভিযুক্তরা সকলেই কোনো না কোনো হিন্দুত্ববাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তাই অভিজিতের এহেন মন্তব্যে আলোড়ন পড়া স্বাভাবিক। সাক্ষাৎকারে তিনি আরজিকর কাণ্ডের প্রসঙ্গও তোলেন, বলেন অভয়া কি মুসলিম ছিল? তারপরই তাঁর বিস্ফোরক মন্তব্য, বিজেপি কোনোদিন পশ্চিমবঙ্গ শাসন করলে কি মুসলিমদের ধরে ধরে মারা হবে? বিজেপিকে সুশাসন উপহার দিতে হবে, আর সেজন্য গোড়া থেকেই শক্ত হাতে এই ধরনের ঘটনার মোকাবিলা করতে হবে। গত মাসের গোড়ার দিকে এক সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, বিজেপির হয়ে তাঁর ভোটে দাঁড়ানোর উদ্দেশ্য ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো, তবে সেই নিশানার ধার কাছ দিয়ে পর্যন্ত পৌঁছাতে পারেননি। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আদৌ পশ্চিমবঙ্গের পরিস্থিতির পরিবর্তন চায় কিনা তা নিয়েই সন্দিহান ছিলেন তমলুকের সাংসদ। তার কাছে বিরাট প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন প্রশাসনহীন রাজ্যে অন্তত 355 ধারা কেন জারি করা হবে না? দিল্লির নেতাদের দিয়ে বাংলার আবেগ যে বোঝা যাবে না তাও সেদিন স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। এখন প্যাটিস কাণ্ড নিয়ে তার স্পষ্ট ভাষণ গেরুয়ার গলগ্রহ হয়ে উঠবে না তো?